ভারত পাকিস্তান যুদ্ধে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন দুই দেশের দুই মুসলিম নারী সেনা। তারা হলেন ভারতের কর্নেল সুফিয়া কুরেশি এবং পাকিস্তানের যুদ্ধ বিমানের নারী পাইলট আয়েশা ফারুক। প্রথমে আসা যাক পাকিস্তানি যুদ্ধ বিমানের প্রথম নারী পাইলট আয়েশা ফারুকের কথায়। এই সাহসী যোদ্ধা ভারতের অত্যাধুনিক রাফাল ভূপাতিত করে নিজের জাত চিনিয়েছেন। পাকিস্তান সরকার তাকে জাতীয় বীর হিসেবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে। শুধু পাকিস্তানই নন, গোটা বিশ্বে প্রশংসায় ভাসছেন পাইলট আয়েশা। প্রথম রাফাল ধ্বংসকারী নারী পাইলট হিসেবে ইতিহাসে লেখা থাকবে আয়েশা ফারুকের নাম। আয়েশা ফারুক পাকিস্তানের যুদ্ধ বিমানের প্রথম নারী পাইলট। তার হেলমেটের ভেতর থেকে উঁকি দেয় জলপাই রঙের হিজাব। পাকিস্তানি গত এক দশকে বিমান বাহিনীতে মাত্র ১৯ জন নারী পাইলট হয়েছেন, তবে আয়েশা যুদ্ধ বিমানের পাইলট। উত্তর পাকিস্তানের মুসাব বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ নেন মৃদুভাষী আয়েশা। তিনি তার পুরুষ সহকর্মীদের দিকে ইঙ্গিত করে বলতেন, এক্ষেত্রে আমি কোনো পার্থক্য দেখি না। আমরা সবাই একই কাজ করি, নির্ভুলভাবে বোমা বর্ষণ করি। ছিপছিপে গরনের আয়েশার বাড়ি পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে। তার বাবা নেই, বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে তার মায়ের সঙ্গে মতবিরোধ দেখা দেয়, কিন্তু দমে যাননি আয়েশা। আজ গোটা বিশ্বের মানুষ তার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিলেন ভারতের মুসলিম নারী সেনা কর্মকর্তা কর্নেল সুফিয়া কুরেশিকে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনা করার দায়িত্ব দিয়ে। সেই পরীক্ষায় তিনি ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সিগন্যাল কর্পস ইউনিটে কর্মরতা। কুরেশি প্রথম ভারতীয় নারী অফিসার যিনি একটি আন্তর্জাতিক সামরিক মহড়ায় ভারতের নেতৃত্ব দেন। অপারেশন সিঁদুরের সময় তিনি সংবাদ সম্মেলন করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আলোচনায় আসেন। ভারতীয় সেনার সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ কর্মকর্তা কর্নেল সুফিয়া। ৩৫ বছরের এই অফিসার ভারতের সেনাবাহিনীর একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে যুক্ত। ২০১৬ সালে তিনি প্রথম খবরের শিরোনামে উঠে এসেছিলেন। ওই বছর ১৮টি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া। প্রথম মহিলা হিসেবে ওই কৃতিত্ব তিনি অর্জন করেন। ওই সময় সোফিয়া ছিলেন লেফটেন্যান্ট কর্নেল। পুনের ওই সামরিক মহড়া ছিল ভারতে আয়োজিত সবচেয়ে বড় বিদেশি সামরিক মহড়া। ২ থেকে ৮ মার্চের মহড়ায় যোগ দিয়েছিল জাপান, চীন, আমেরিকা ও রাশিয়ার মতো প্রভাবশালী দেশ। ভারত ছাড়া আর কোনো দেশের মহড়ার নেতৃত্বে নারী ছিলেন না। ৪০ সদস্যের ভারতীয় সেনাদলকে মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া। মহড়ার লক্ষ্য ছিল শান্তিরক্ষার অভিযান। এই মহড়ায় নিজের যোগ্যতার ভিত্তিতে তিনি নেতৃত্ব অর্জন করেছিলেন। সম্মানজনক এই কাজের জন্য দেশের বেশ কয়েকজন শান্তিরক্ষী প্রশিক্ষকের মধ্যে থেকে সোফিয়াকে নির্বাচিত করা হয়েছিল। শান্তিরক্ষা সংক্রান্ত কাজে সোফিয়ার অভিজ্ঞতাও অনেক। ২০০৬ সালে কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার পরিবারেরও সেনাবাহিনীর ইতিহাস রয়েছে। তার দাদা ভারতীয় সেনাবাহিনীর সদস্য ছিলেন। সেনা পরিবারে তার বিয়ে হয়েছে। সোফিয়া দেখিয়ে দিয়েছেন ভারতীয় মুসলিমরা দেশের জন্য কতটা ডেডিকেটেড। এজন্য গোটা ভারতবাসীর প্রশংসায় ভাসছেন এই মুসলিম নারী।